ঠিক আছে, শোনা যাচ্ছে তাই না? ওকে, স্টার্ট করলাম। দেখো আমার এখানে ট্রাসের প্রশ্নটা দেখো, বোঝো এটা আমরা ফার্স্ট সেমিস্টারে করছি, ঠিক আছে? আবার দেখাচ্ছি। এখানে বলছে ডিটারমাইন দ্য হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য সাপোর্ট বি। হ্যাঁ, এ লিখছে যে ডিউ টু অ্যাপ্লাইড লোড, এবার নাম্বার ইন, এবার কি লিখছে পেয়ার দেশ আর এরিয়াস ইন এত মিটার স্কোয়ার এতই। দেখ প্রশ্ন দেখে লাভ নাই, শুধু বি পয়েন্ট দেওয়া আছে, এটা আমাদের দেখার বিষয়, কিছু দেখার বিষয় না। ক্লিয়ার? এখন প্রথমে আমাদের ট্রাস দেওয়া আছে এরকম, ঠিক আছে? আমরা প্রথমে যখন এর ট্রাসে দেওয়া আছে, আমাদের প্রথমে রিয়াকশন গুলো বাই করবো, ঠিক আছে? ভালো করে বোঝো, আমি ক্যালকুলেশন দেখাবো না, খালি প্রসেস গুলো দেখাই দেবো, ঠিক আছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? যাচ্ছে হ্যাঁ, যাচ্ছে। শোনা ঠিক আছে, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমার রিয়াকশন একটা পাইলাম, রিয়াকশন দুইটা পাইলাম, ঠিক আছে? রিয়াকশন একটা দুইটা পাইলাম। তো দেখো আমরা সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই এম দিয়ে আমরা তিনটা রিয়াকশন বাই করব, ঠিক আছে? তিনটা রিয়াকশন বাই করার পরে আমরা কি করব দেখো, আমরা তোমার জয়েন্টে চলে যাব, ডাইরেক্ট সরাসরি জয়েন্টে। এখন দেখো তো আমার আহ, এই এই দাগগুলো কিন্তু না থাকবে না, আমাদের প্রশ্নটা কিন্তু এইরকম, আমি প্রশ্নটা একটু দেখাই ক্লিয়ার করে, প্রশ্নটা কিন্তু এইরকম, প্রশ্নটা আছে সবার কাছে আই থিঙ্ক, প্রশ্নটা কিন্তু এতটুকুই প্রশ্ন। কিন্তু এই দাগগুলো কেন দেওয়া হয়েছে ওই ক্যালকুলেশনের মাঝখানে দেখবা দাগগুলো কেন দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার দেখো যখন আমরা এখন দেখো, দেখো যখন আমরা এটাকে জয়েন্ট মেথড ধরছি, মানে এ পয়েন্টকে জয়েন্ট ধরছি, ঠিক আছে? সেখানে আমার আননোন কয়টা? দুইটা আননোন। আমরা যদি ডি পয়েন্টকে ধরতাম, দেখো তো আননোন কয়টা থাকতো? একটা আননোন, দুইটা আননোন, তিনটা আননোন। তিনটা আননোন নিয়ে কাজ করতে পারবো আমরা? অবশ্যই পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? দুইটা আননোন নিয়ে কাজ করতে হবে। তাহলে একটা আননোন, দুইটা আননোন। এখন দুইটা আননোন নিয়ে স্টার্ট করি, ওই সেম কাহিনী, যে কথা সেই কাজ। যে দেখো জয়েন্ট এ, এই জয়েন্টটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি, ধরো এখান থেকে যদি কেন্দ্র করে এ একটা, আর নিচ থেকে এটা আসলো, এটা আসলো। তো আমি একটা জিনিস দেখাই, রিয়াকশন যেরকম ছিল সেরকমই থাকবে, অর্থাৎ রিয়াকশন কিন্তু উপর দিকে যাচ্ছিল না, উপর দিকে থাকবে। আবার রিয়াকশন এর দিকে ডান দিকে যাচ্ছিল না, ডান থেকে বাম থেকে ডান দিকে, এটা কিন্তু সেম থাকবে, ডান থেকে বাম দিকে থাকবে। কিন্তু এই রিয়াকশন বাদে বাকি যা থাকবে সব বাইরে আউটার থাকবে। রিয়াকশন বাদে, কথা ভালো করে বুঝবা, রিয়াকশন মুভমেন্ট আউটার হবে। তাহলে দেখো এখানে মুভমেন্ট গুলো আউটার দিচ্ছি আমি, দিচ্ছি না? হ্যাঁ, আচ্ছা দেখো তো আমার এখানে কি ছিল, দুইটা ইনক্লাইন ছিল, একটা ইনক্লাইন। ওই ইনক্লাইনটা ছিল না, এই যে একটা ইনভার্ট করার পর কি কইছে দেখো, এখানে অ্যাঙ্গেলটা পাইছি কোথায়? অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য আমরা এই সেম কাহিনী করছি, দেখো এই একটা পাইছে, আবার টেরা লম্ব, এই একটা লম্ব দিয়া এই ভূমিটা পাইছে, তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছে, ঠিক আছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? বল বল। হ্যালো, তো দেখো আমরা একবার, আচ্ছা টেরাটা আমি বলতেছি আরেকবার, দেখো এই দেখো এখানে কি বলছে, আমরা কি জানি টেরা লম্বা ভূত না, মানে এই থিটাটা বাই হুম, করতে হবে না আমাকে, এই থিটাটা কেমনে বাই করবা? লম্বা কোনটা? লম্ব হচ্ছে এটা, ডিসটেন্স কত? বিপরীত, হ্যাঁ, 3.6। আর ভূমি কোনটা? এইটা ভূমি 4.5, দেখছো? 4.5। আবার এই একটা অ্যাঙ্গেল বাই করতে হবে না আমাদেরকে, তাহলে কেমনে করবা? এটা লম্ব, লম্বা কোনটা? এই যে এটা লম্ব, লম্ব কোনটা? 2.4 প্লাস 3.6, 6। আর ভূমি কোনটা? 4.5, তাহলে এইটা পেয়ে যাবো না আমরা? এভাবে হুম, আমরা দুইটা অ্যাঙ্গেল বাই করছি, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আশা করি ক্লিয়ার। দেন আমরা কি করছি, এফ এক্স এবার জয়েন্ট এ ক্যালকুলেশন করলাম, দেখো এফ এক্স এফ ওয়াই করলাম, করার পরে আমরা ক্যালকুলেটর বসাইছি, দুইটা সমীকরণ বসে মান পাইলাম। একইভাবে আমরা বি পয়েন্টে গেছি, বি পয়েন্টে আননোন দুইটা আছে, ঠিক আছে? আননোন দুইটা, একটা আননোন, দুইটা আননোন। দেন বি পয়েন্টে ক্যালকুলেট আসবো কি, আমাদের পোস্টে দেখো কি বলছে, পোস্টে বলছে বি পয়েন্টে, হ্যাঁ বি পয়েন্টের সাপেক্ষে। ঠিক আছে, ওকে স্টার্ট করি আবার। ওকে, আমাদের নেট চলে গেছিল, স্টার্ট করি, দেখো। তো আমরা এখান থেকে এটা তো পাই গেলাম, তো এটাকে আমরা ডিভাইড করে দিলাম, অ্যাঙ্গেল তো পেয়ে গেছি আমরা। দেন এখান থেকে এফডিসি পাইছি। তো দেখো এখানে আহ আমরা তো প্রত্যেকটা পেয়ে গেছি তাই না?
প্রতিটা আননোন গুলা পেয়ে গেছে, 5টা পেয়ে গেছে। 5টা আমাদের দেখি কয়টা, 1 2 3 4 5, 5টা পেয়ে গেছে আমরা। ওকে, ইটস ফাইন। এখন আমরা দেখব যে আমাদের বি পয়েন্ট সাপেক্ষে একটা কথা বলছিল না, দ্যাটস মিন বি পয়েন্টে একটা লোড যুক্ত করব, সেটা হচ্ছে 1k। ঠিক আছে, দেন আমরা নরমালি যে উপর দিকে যাই, দেখো এই যে 54 ছিল না, ছিল তো, তো 54টাকে আমরা ম্যানেজ করে দেবো, মানে 1 দিয়ে বাকি সব ম্যানেজ করে দেবো। তো 1 দিয়ে বাকি রাউটার সব ভেঙে গেল। ম্যানেজ করে দিছি আমরা, এটাও লাগে রাখি নাই। দেন আমরা নরমালি আবার সেই, জি বুঝি নাই, বলতেছি নেট প্রবলেম। বলো। নেট। এই দেখো, আমরা এখানে 1 নিছি না, আমাদের বি সাপেক্ষে এর 1 নিছি আমরা, ঠিক হ্যাঁ। আছে। আর এখানে যে লোডটা ছিল ওটা বাদ, এখানে যত হুম, লোড থাকবে আশেপাশে সব লোড বাদ। নতুন করে আমরা এফএক্স এম এফওয়াই এম এম এ করে আমরা তিনটা ভ্যালু বের করব, মানে এই যে রিঅ্যাকশন করে বাই করে ফেলবো, ঠিক আছে। হুম, রিঅ্যাকশন করে বের করার পরে আমরা আবার জয়েন্ট এ তে যাব, জয়েন্ট বি তে যাব, জয়েন্ট কিসে যাব, ডি তে যাব, একই যেভাবে করছে ওভাবেই আমরা, ঠিক আছে। করার পরে আমরা যে মানগুলো পাইছি না, এগুলো হচ্ছে আমার সেই কিউ এর মান, ঠিক আছে। এগুলোই সে আমার কিউ এর মান, হ্যাঁ এটাই সে আমার কিউ এর মান পাইছি। দুইটা, দুইটা, চারটা আর একটা, 5টা ভ্যালু পাইছি। দেন আমাদের মেইন সমীকরণ কোনটা, ডেল কি, ডেল বি ইকুয়াল টু এফ কিউ এল ভাগ এ ই, তাই না। ই দেওয়া আছে, এ দেওয়া আছে, এ আমার দেওয়া আছে, এই যে প্রশ্নে দেওয়া আছে, দেখাচ্ছি আমি। এই যে এ দেওয়া আছে, এগুলো এ ব্র্যাকেটে যা থাকবে সব এ, ঠিক আছে। এ এরিয়া। হুম। এরিয়া, হ্যাঁ এরিয়া বন্ধু দেওয়া আছে। ভিডিও কি হচ্ছে নাকি বন্ধু? ভিডিও হচ্ছে, আমি একটু পরে রেকর্ড দিয়ে দিচ্ছি। আমার এ, তাহলে দেখো এফ হচ্ছে আমার নরমাল ওয়েতে ওকে, যে ওকে। লোডগুলো পাইছি সেগুলো হচ্ছে এফ। কিউ হচ্ছে আবার এক কাউন্ট করার পরে যে লোডগুলো পাইছি সেগুলো হচ্ছে কিউ। লেন বাই করছি, এই দেখো আমি দেখবা শুরুতে দেখবা লেন বাই করে নিছি, এই দেখো, এই দেখো লেন গুলো বাই করে নিছি, ঠিক আছে। হ্যাঁ, অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, এটাতে বাই করছি আমরা, ঠিক আছে। দেখে নিবা এটা। ওকে, তাহলে আমরা এলো পেয়ে গেছি, এ কি এ আমার দেওয়া আছে, আর এফ কিউ এল ভাগ এ, এখানে খালি মানগুলো বসায় খালি তোমরা